নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমাদের জন্য কিছু উপকারী টিপস নিয়ে এসেছি ছোট ছোট। চলো দেরি না করে দেখে ফেলি। তো বন্ধুরা, প্রথমত নিয়ে নিচ্ছি আমি বালিশের কভার। দেখো আমাদের বালিশের কভার কি হয়, রং চটে গেলে সেটা কিন্তু আমরা ব্যবহার করি না, ব্যবহার করতেও ইচ্ছে করে না। আর এই ফেলে দেওয়া কভার দিয়ে কিন্তু অনেক কাজ আমরা করে নিতে পারি। তাহলে চলো কি কাজে ব্যবহার করি জেনে নেই। তো দেখো আমি এখানে নিয়ে নিলাম প্লাস্টিক। তো আমার প্লাস্টিক একটা এরকম যে কোনো প্লাস্টিক যদি পাস তোমাদের বালিশের কভারের মাপে থাকে, তো সেটা তোমরা এইভাবে ভিতরে ঢুকিয়ে নিতে পারো। তারপরে এটা আমরা কোন কাজে ইউজ করব চলো। তো দেখো আমরা কি করি, বাসনপত্র মেজে যখন আমরা যেখানে রাখি সেখানটা কিন্তু অনেক জল পড়ে ভিজে যায়। সেটা কি হয়, পরে আবার জল মুছতে হয়, অনেক আমাদের পরিশ্রম হয়, কিন্তু এগুলো কাজে কিন্তু বিরক্তি। তো দেখো আমরা যদি এইভাবে আমরা এটার মধ্যে রেখে দেই তাহলে কিন্তু সম্পূর্ণ জল তাড়াতাড়ি জিনিসগুলো শুকিয়ে যাবে, আর জলটাও কিন্তু ঝরে যাবে, শুকিয়েও যাবে। আর দেখো নিচেও কিন্তু জল জমে থাকলো না। আর এটাকে আমরা যদি একটু মেলে দেই তাহলে কিন্তু শুকিয়েও যাবে জলটা। তাহলে বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো আমরা নিয়ে নিলাম বেগুন আর জল নিয়ে নিলাম। বেগুন কেটে তো জলে রাখতে হয়, কম বেশি সবাই জানো। তো দেখো আমরা যখন বেগুন ভাজি তখন কিন্তু কি হয়, বোটার দিকটা কিন্তু সিদ্ধ হতে যায় না। আর অন্য গোল করে কেটে নিলে কিন্তু সিদ্ধ হয়, বোটার দিকটা কিন্তু সিদ্ধ হতে চায় না, টাইমটা অনেকটাই লেগে যায়। হলুদ লবণও ঢোকে না, তেলটাও ঢোকে না, তো কিন্তু ভালো লাগে না খেতে। তো তোমরা যদি এভাবে কেটে নাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি বেগুনটা সেদ্ধও হবে আর ভাজাটাও ভালো হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তোমরা এইভাবে পিছন থেকে অল্প চামড়াটা ছুলে নিলে কিন্তু খুব সুন্দর এটা ভাজা হবে। তো টিপসটি তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে জানিও। তাহলে বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমি নিয়ে নিলাম এখানে প্যান্ট। তো প্যান্টের চেনগুলো কি হয়, মাঝে মাঝে প্যান্টের চেন বলো ব্যাগের চেন বলো খুলে যায়, লাগতে চায় না। একবার হয়তো লাগলো আর একবার কিন্তু লাগতে চায় না, এরকমটা হয়ে যায়। চেনটা পরে কি হয়, আস্তে আস্তে আমাদের বাতিল করে দিতে হয় এটাকে। তো এই চেনটাকে যদি আমরা এক বুদ্ধি করে কাজ করে নেই তাহলে কিন্তু এই চেনটাও বাতিল হয় না আর প্যান্টটাও কিন্তু বাদ হয়ে যায় না। তো দেখো আমি এভাবে একটি মোম নিয়ে মোমটা ঘষে দিচ্ছি, যে সম্পূর্ণ চেনের মধ্যে এরকম করে মোমটা ঘষে দিলে চেনটা লাগাতে যে ডিস্টার্বটা হতো সেটা কিন্তু আর হবে না, চেনটা খুব সুন্দরভাবে লেগেও যাবে বা খুলেও যাবে। তো বন্ধুরা তোমরা এরকম করে ঘষে দেওয়ার পর চেনটাকে উঠানামা করবে কয়েকবার উঠানামা করলেই কিন্তু চেনটা খুব সুন্দর হয়ে যাবে, ঠিকঠাক একদম হয়ে যাবে, কোনো রকম আর অসুবিধা হবে না। তো বন্ধুরা চলো তাহলে পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিলাম এখানে তাওয়া, আর তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি তালা। তো তালাগুলো কি কাজে ব্যবহার করব তোমরা অবশ্যই দেখতে পারবে, টেনে টেনে দেখো না তাহলে বুঝতে পারবে না। তো দেখো আমি তাওয়াগুলোকে ভালো করে একটু গরম করে নিচ্ছি। আর এইগুলো জিনিস কিন্তু অনেকক্ষণ সময় গরম থাকে আর চট করে ঠান্ডাও হয় না। তো এটা কিন্তু আমাদের নানা রকম ওষুধের মতো কাজ করবে এই শুধু তালা। তোমরা কি ভাবতে পারো বলো? তো চলো তাহলে দেখে নেই। তো দেখো আমি এখানে একটা গেঞ্জি নিয়ে নিচ্ছি, সুতির গেঞ্জি ছেলের। তো সেই গেঞ্জির মধ্যে আমি তালাগুলোকে ভালো করে প্যাক করে নেব সুন্দরভাবে। তারপর আমি তালাটা কি করব, আমাদের দেখো এই যে ঠান্ডার দিন চলে এসেছে, এখন কিন্তু আমাদের পায়ে ব্যথা বলো হাঁটুতে ব্যথা বলো, এখানে ব্যথা কিন্তু প্রচণ্ড ব্যথা, বিষ ব্যথা কিন্তু বাড়ে ঠান্ডাতে। তো দেখো আমি যদি এইভাবে ঢুকিয়ে তারপর এইভাবে পেঁচিয়ে নেই, পেঁচিয়ে এখানে টাওয়াল হলে তো আর বেশি ভালো হয়, টাওয়ালটা অনেকক্ষণ গরম থাকবে। তো এই গেঞ্জিগুলোও কিন্তু গরম থাকে অনেকক্ষণ সময়। তো এই বিষ ব্যথা এরকম জায়গাতে কিন্তু গিঠে গিঠে ব্যথা হয়, এগুলোতে তুমি যদি এইভাবে পেঁচিয়ে রেখে দাও তাহলে কিন্তু অনেকক্ষণ সময় কিন্তু গরমও থাকবে আর বিষ ব্যথাটাও কিন্তু অনেকটা কমে যাবে। তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। একবার এপাশে একবার ওপাশে এরকম করে করে তোমরা কিন্তু এটাকে সেঁক দিতে পারো। তো বন্ধুরা এটা কিন্তু ঘরে হারিকেন, অনেকে আছে হারিকেন দিয়ে সেঁক দেওয়া, যদি হারিকেন নাও থাকে তো দেখো এটা দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে সেঁক দিয়ে নিতে পারি। তাহলে বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নিই। তো বন্ধুরা দেখো আমি এখানে লুচি ভাজবো। তো লুচি ভাজবো সামান্য একটু তেল দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। আর বেলতে গেলে তো লুচি ভাজতে গেলে বেলতে গেলে কিন্তু তেল তোমার দিতেই হবে বেলার সময়। তো দেখো আমি এই যে প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছি আর এই পাশে আমি এগুলো ভেজে নিচ্ছি। দেখো এত সুন্দরভাবে এইভাবে হয় আর এতটা উপকারী জিনিসটাও কিন্তু অনেকেও কিন্তু ভালো লাগে আর লুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফোলে। তো তোমরা দেখো আমি এইভাবে অনেক কয়টা একসাথে এইভাবে ভেজে নিলাম। তো এগুলো কি করব, এগুলো বাচ্চারা কিন্তু মাঝে মাঝে বায়না করে লুচি খাওয়ার জন্য, তো তখন কিন্তু লুচি করে চটপট করে করাও কিন্তু খুব সমস্যা হয়, বা বাচ্চাদের টিফিনে দেওয়া এটাও কিন্তু সমস্যা হয়। তো তোমরা যদি এইভাবে করে টিফিন বাটিতে কাগজ দিয়ে ভালো করে এরকম করে আটকে রেখে দাও, তোমরা 4-5 দিন এটা তোমরা ব্যবহার করতে পারবে।
পেপারটা দেওয়াতে কি হবে, ভিতরটা ঘামবে না আর রুটিটা কিন্তু একদমই ভালো থাকবে। তো দেখো আমি যেদিন ঢুকিয়েছি তার পরের দিন বের করে নিয়ে আসলাম ফ্রিজের থেকে। তো ফ্রিজের থেকে বের করে নিয়ে আসার পর জল হয়েছে এখানে, তো সেখানে আমি মুছে নিলাম। তো দেখাচ্ছি তোমাদের খুলে কতটা সুন্দর রয়েছে। এখন যেরকম ভাবে রেখেছিলাম ঠিক তেমনই রয়েছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ফুলেছে আর চটপট করে কিন্তু ফুলেও যাচ্ছে, একদমই কিন্তু অন্যরকম হচ্ছে না। আমার সবগুলো লুচি কিন্তু খুব ভালো সুন্দরভাবে ফুলে উঠেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কয়েকটি লুচি। তো বন্ধুরা টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা তোমরা কেমন আছো, আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি এই ভিডিওতে কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।